হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। নবদ্বীপে এখন চলছে ঝুলন যাত্রা, যেটা আমি কমিউনিটি পোস্টে অলরেডি আপলোড করে দিয়েছি যে 15ই আগস্ট থেকে 20 আগস্ট অবধি চলবে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে ঝুলন যাত্রার বিভিন্ন রকমের অনুষ্ঠান। তো সেটারই প্রথম ভিডিও আজকের এই ভিডিওটা আমার। এরপরে আরও অনেক ভিডিও আসছে, প্রত্যেকটা মন্দিরের ভিডিওই আমি আপলোড করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব নবদ্বীপের সুদর্শন মন্দিরের ঝুলন যাত্রা এবং প্রতাপনগরের ঝুলন যাত্রায় কি হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ না করে। সবার ফার্স্টে চলে এসেছি সুদর্শন মন্দিরের ঝুলন যাত্রা তোমাদেরকে দেখাবো বলে। এই হচ্ছে ঝুলন যাত্রাটাকে আজকে কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। গাছপালা বিভিন্ন ফুল দিয়ে এক দিন এক রকমভাবে সাজানো হবে। প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পাবে এই চ্যানেলে। আজকে হচ্ছে 16ই আগস্ট। আজকে কিভাবে কতটা সুন্দরভাবে ঝুলন যাত্রা সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমাদেরকে দেখাবো এবার সুদর্শন মন্দিরেই চলছে পুতুল নাচ এই ঝুলন যাত্রা উপলক্ষে। তো সেই পুতুল নাচটা তোমাদের সাথে শেয়ার করব। এরপর চলে যাব প্রতাপনগর বাজারে। প্রতাপনগর বাজারে ছোট্ট করে ঝুলন যাত্রা হয়েছে, আর অনুষ্ঠান কিন্তু বিরাটভাবে হচ্ছে, সেটা অলরেডি আমার কমিউনিটি পোস্টে দেওয়া আছে। সেই অনুষ্ঠানটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। আজকে কিন্তু প্রতাপনগরে চলছিল বাউল গান, তো সেই বাউল গানটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে ওখানে চলছিল বিরাট করে মেলা বসেছিল, সেই মেলাটাও তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দেবো। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুতুল যে নাচটা হচ্ছে এখানে সেটা কিন্তু ভীষণই হাস্যকর, তো হাসার জন্য তৈরি থাকো তোমরা সবাই। যদি কারো চুলকানি হয় তাহলে চুলকাতে আর দুজন লাগে না, ওতে একজনই ভালো হয়। আর চুলকানিগুলো যেখানে সেখানে হয়ে পড়ে, তো তাই আমারও তাই হয়েছে। কি করি দাঁড়ান, আমার একটা বাবা তো ভাই আছে, ডাকছি। ভাইটা কোথায় গেল? ভাই, ভাইটা ডাক শুনছে না কেন? এ ভাই, কি শালা, ভাই তো গলা তো নয়, এটা হচ্ছে কোকিল বাটা সুর। এ ভাই, তুই কোথায় রে? এ দাদা, কোথায়? এই তো আমি দক্ষিণ পাড়ায়। এই দক্ষিণ পাড়ায় কি করছিস? টাওয়ার লাগাচ্ছি। এই হারামজাদা, টাওয়ার লাগাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ যাচ্ছি দেরি করিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি। ঠাকুরটা করে ঠাকুরটা করে ঠাকুরটা করে বাবা, ভাইয়ের তোমার ভীষণ আনন্দ ব্যাপার দেখছি। এ ভাই, কি আজকে তোর এত আনন্দ কেন রে? পুরী তালা দাদারে ওই দক্ষিণ পাড়ায়। সেখানে কি হয়েছে? সেখানে না, সেখানে কি বল? সেখানে এই, ঠিক করে বল। একটা মেয়ের সঙ্গে আমার টাওয়ার লেগেছে। ঠিক বুঝলাম না তো। বুঝলি না, ওই দক্ষিণ পাড়ায় একটা মেয়ে আছে, তার নাম টুম্পা। আর তাতে কি হয়েছে? ওই টুম্পার সঙ্গে কি টুম্পা আমায় কি বলেছে জানিস? কি বলেছে? টুম্পা আমায় বলেছে ভেচু আইলা বুলু বুলু। কি বলেছে? বলেছে ভেচু আইলা বুলু বুলু। এই হারামজাদা, আইলা বুলো বুলো নয়, বল বলেছে আই লাভ ইউ। হ্যাঁ ওটাই বলেছে, কি বলেছে? আই লাভ লেবু লেবু। ও তুই বলতে পারবি না, তার মানে টুম্পা তোকে ভালোবাসে? হ্যাঁ দাদা, টুম্পা না একজন আমাকে ভেলিগুড়ের মতো ভালোবাসে। বাহ বাহ, ভাই রে, কি এ তুই কি করেছিস? কেন? ওরে টুম্পাদের বাড়িতে তো আমিও ভালোবাসি। এ দাদা, টুম্পাদের বাড়িতে ছাড়া, টুম্পাদের বাড়িতে টুম্পা ছাড়া তো আর কেউ নেই। আর এই টুম্পার একটা ঠাকুর মা আছে। হ্যাঁ, ওইখানেই তো ব্যাপার। কি আমিও তো ওদের বাড়ি ভালোবাসি। কাকে? টুম্পাকে? তুই টুম্পাকে ভালোবাসিস, আমি কেন ভালোবাসি যাবো? তাই? তুই টুম্পাকে ভালোবাসিস হ্যাঁ। আর আমি টুম্পার ঠাকুর মাকে ভালোবাসি। উড়ে ছাড়া রে দাদা, তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক কি হলো? ধর, তুই আমার নাতি জামাই, আমি তোর দাদু। দাদা এটা ঘরে ঘরে হয়ে গেল, বাইরে হলে তো অন্তত একটা মানে আত্মীয় বাড়তো, বুঝলি? ঠিক আছে ভাই, কি তুই একবার গান করতে দেখি, তোর গলায় কেমন সুর। ওরে দাদা, আমি যদি গান ধরি না, তাহলে কি? আমি যদি গান ধরি এই প্যান্ডেলের সামনে যেসব দাদা দিদিরা আছে ছুটে পালিয়ে যাবে। তাও চেষ্টা কর। করবো? হ্যাঁ ঠিক আছে, করছি। কর, তুই কর। দাদা গলাটাকে সেরে দিই। সাত। এই ঠিক আছে ধর। এই করছি শোনা, সারে গামা পাদানি সা
কচু বাগানে চলে গেল কালা কুকুরে। তোর যা বলাই সুর এই সুরে তোর গান হবে না। আচ্ছা তুই ভালো করে গান। আমার দ্বারা হবে না, তাকে তুই গান কর, আমি শিখছি। ঠিক আছে, তাহলে আমি গান করি। হ্যাঁ কর, ভালো করে গান করছি কিন্তু। হ্যাঁ তুই কর না, দেখছি। হ্যাঁ তাহলে কর। ওই ধর, আমি পারবো না, তুই ধর। ঠিক আছে, তাহলে আমি ধরে দিই, হয় জীবন থাকবে নয় জীবন থাকবে, দুটোর একটা হবে। হয় তিনতলা বিল্ডিং, না হয় আলুর দম। বুঝলি? হ্যাঁ, দেখে দেখে না বাবা রে, এ দাদা, কিরে তুই আমার এমন করে ধাক্কা মারলি কেন রে দাদা? ওরে বাবা, আমি পড়ে গেলাম রে। ওরে আমি কি আর এমনি এমনি ধাক্কা মেরেছি? হ্যাঁ, আমি তো ধাক্কা মারিনি রে, শালা কিসে যেন মারলো। আমার মনে হয় দাদা টোটোর সঙ্গে ধাক্কা লেগেছে। টোটোর সঙ্গে? এইখানে টোটো আসবে কি করে? ওখানে তো গেট দেওয়া আছে। তাহলে কিসের সঙ্গে? আমার মনে হয় কি এই যে অনেক খুঁটি মুটি আছে তার সঙ্গে ধাক্কা লেগেছে। তুই একটু বল দাদা, আমি একবার দেখে আসি। তুই বল কিসের সঙ্গে ধাক্কা লেগেছে। হ্যাঁ যা। কেমন দেখতে? দারুণ, হেভি দেখতে। তুই যা বাড়ি যা। কেন? ভীষণ গরম এখানে, তুই বাড়ি যা। ভাই আমার তো ভয় যেতে বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি এদিকে যাই। ওদিকে নয়, এদিকে কারেন্ট আছে, ওদিকে যা। শোন ভাই, আমি বড় তুই ছোট। হ্যাঁ তুই বাড়ি যা। দাদা রে, ওই মেয়েটার সঙ্গে আমি একটু কথা বলবো। তোর যে বল। আমার ভীষণ ভয় করছে। আয় তোর বুকে একটু থুতু দিয়েছি, বস। এ দাদা কত থুতু দিচ্ছি, সেটা ভিজে গেলাম, চান করে গেলাম। সাহস তো হয়েছে, ঠিক আছে যা। হ্যাঁ হ্যালো, যা যা দেখে। হ্যাঁ যাচ্ছি। আমার কি ছিল দেখি 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 তো। এ ভাই, ওরে বাবা রে, এ ভাই কি হলো রে? না সারা দাদাকে বলা যাবে না, আমি মেয়েদের হাতে মার খেয়েছি, দাদাকেও মার খাওয়াতে হবে। এ ভাই কি হয়েছে রে? কি হলো? কি খাচ্ছিস? দাদা তুই খাবি কি? গরম গরম ঘুগনি। গরম গরম ঘুগনি কোথায় পেলি? ওই যে ও পাশে ঘুগনির দোকানদার দাঁড়িয়ে আছে, খাবি? ঘুগনি দোকানদার কত করে নিচ্ছে? ওরে পয়সা নিচ্ছে না, গেলেই টপাটা বেঁধে দিয়ে দেবে। কেমন দেখবি? কেমন ঝাল লাগে? ঝাল লাগে মানে? মানে ঝাল একটু বেশি দিচ্ছে। ঠিক আছে, তাহলে তুই বস, আমি একবার দেখে আসি। হ্যাঁ যা। দিল রে দাদা, সালা দাদাকে দিল রে এইবার। তাই কি বলতেছে? না কিছু না, তুই যাকে আয়। ঝিমকো না করে, ঝিমকো না করে ডাক্তার দাও দিদিমণি। ভাইকে এক প্লেট দিয়ে যাও, ফটাফট 2-3 প্লেট দিয়ে দাও। হ্যাঁ বাবা রে, ও মানে মা রে। এ দাদা কেমন খেয়েছিস? ভাই তুই এত চালু মাল, আজ মেয়েদের হাতের মার খাওয়ালি। তুই দুঃখ করিস না দাদা। মেয়েদের হাতের মার খাওয়া ভালো। মেয়েদের হাতের মার খেলে স্বাস্থ্য ভালো হয়, রাত্রে ভালো ঘুম হয়। মেয়েদের হাতের মারে না ভিটামিন সি আছে, বুঝলি? ঠিক আছে যা, এবার বাড়িতে যা, আমি দেখছি। দাদা ওই মেয়েটা যখন আমাদের মেরেছে, ওকে আচ্ছা করে একটু টাইম দিয়ে আসবি। তুই কোনো চিন্তা করিস না, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি দাদা। শালা ভাই গেছে, এইবার এটি কি করা যায়? হ্যালো হ্যালো, কারেন্ট অফ হয়ে গেছে। हेलो, क्या बात है? गरम भात है। क्या बात है? ठंडा भात है। क्या बात है? भीगे भात है। क्या बात है? आधा भात है वो तो बोलते पाती ना।
আরে বলছি তোমার খবর কি? আমার খবর তো ভালো। তুমি তোমার নাম কি বলো? আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে বলে ফেলো। আমার নাম মিস রুনা লাইলা। কি বলে রুমালের ময়লা? আমি বলছি রুনা লাইলা। কি বলে নুনের গামলা? অত বড় গামলায় কত নুন রাখো তুমি? আরে বাবা আমি বলেছি রুনা লাইলা। কি বলে পোড়া কয়লা? এখন তো আর কয়লায় কেউ রান্না করে, সব গ্যাসে রান্না করে। আপনি কি কানে কালা? খবরদার আমাকে শালা বলে বলে বলেছি। কি গো তোমাদের এত গন্ডগোল হচ্ছে কেন ভিতরে? ও দাদা দিদিরা এত গন্ডগোল করছেন কেন আপনারা? বলছি নৃত্য গীত করবো। কি বললে কিত কিত খেলবে? চলো ভিতরে গিয়ে খেলি। আরে বাবা আমি এখানে ড্যান্স করবো, ড্যান্স। কি বললো গ্যাস মারবে? গ্যাস? আমি বুড়ো মানুষ, আমাকে গ্যাস মারবে? আরে গ্যাস মারবো কেন, বলছি ঘুরে ফিরে নাচ গান করবো। ও তা বেশ ভালো করে আরম্ভ করো। আপনি একটা গান নেবেন? আমি না, দুজন মিলে হবে। তবে তাই হয়। যদি বউ সাজো গো, বড় সুন্দর লাগবে গো। 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 এক এক করে বসুদেব তার ছয়টি সন্তানকে আমার হাতে তুলে দিয়েছে, আর আমি এই পাথরের উপরে তাদের আছড়িয়ে আছড়িয়ে মেরে ফেলেছি। কিন্তু না, তবু আমার ভয়, সেই দৈব মানে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি করি? কিন্তু আমি শুনেছি দেবকী নাকি সন্তান সম্ভব। এখনো পর্যন্ত খবর পেলাম না তো। তবে কি দেবকীর সন্তান জন্ম নেয়নি? মহারাজ মহারাজ কে তুমি ভিতরে এসো। মহারাজ আমি এসেছি কারাগারের খবর নিয়ে। বলো বলো, কি খবর? মহারাজ দেবকী আরেকটি সন্তান হয়েছে। আর একটি সন্তান হয়েছে? ঠিক আছে, তুমি খুব ভালো সংবাদ দিয়েছ। এই না, তার জন্য তোমাকে এই মুক্তার মালা আমি উপহার দিলাম। আবার এবার তুমি আসতে পারো। মহারাজ আপনার জয় হোক, জয় হোক। দেবকীর সপ্তম সন্তানে জন্ম নিয়েছে। এবার যাই, ওই সন্তানকে মেরে আমি আমার মৃত্যুর হাত থেকে নিশ্চিত হতে চাই। দেবকী আমি আসছি, আমি আসছি। দেবকী, তোমার মনের কষ্ট আমি বুঝি, কিন্তু কি করবো বলো? আমার তো কিছু করার নেই। আমি যে কথা দিয়েছি, কংসকে একে একে 6 সন্তানকে ওই নৃশংস দানব হত্যা করেছি। আয় বাছা, তোকে তো আমি রাখতে পারবো না। কাঁদিস না বাছা, কাঁদিস না। তোর কান্না শুনে ওই দুরাচার কংস যে আবার ছুটে আসবে। কেঁদো না দেবকী, ঠাকুর উপরে তুমি ভরসা রাখো।
ভরসা রাখো, ভরসা রাখো। কই লক্ষ্মীরা, কারাগারের দ্বার মুক্ত করো। আসুন মহারাজ, আসুন। আপনি আবার এসেছেন? শুনলাম যে দেবকের আরেকটি সন্তান জন্মেছে। হ্যাঁ দাদা, এই যে দেখো, একে একে কিন্তু আমার 6 সন্তানকে মেরে ফেলেছে। দেখেছে না? না, কথায় বলে শত্রুর শের ডাকতে নেই। দেওরা আমার হাতে তুলেছে। বেশ, তবে এই নাও দাদা, এই নাও। ওই যে দৈববাণী, ওই দৈববাণী আমি মিথ্যা করে দেব। আমি রাজা কংস। ওরে শিশু, তুই হয়তো আমার মৃত্যুর কারণ হতে পারিস, তাই তোকে ওই পাশে আমি আশ্রে মেরে আর একটি সন্তানকে শেষ করতে পারলে আমার মৃত্যু রোধ হয়ে যাবে। সরদেবতী এবং বসুদেব, আজ তোমার কথা মতো দেবকীকে আমি বাঁচিয়ে রেখেছি, তাই আমার কথার সঙ্গে যে নড়চড় করো না জানো, তাহলে তোমাদের কিছুতেই আমি ক্ষমা করব না। নৃশংস কংসের হাত থেকে আমাদের সন্তানকে কিছুতেই বাঁচাতে পারলাম না, কিছুতেই নয়। অনেক রাত হয়েছে, এবার আমরা শয়ন কক্ষে যাচ্ছি। রাজা কংস, তুমি এক এক করে দেবকীর 7টি সন্তান তুমি মেরে ফেলেছ। তাই ভেবেছে তো মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে, কিছুতেই নয়। আমি দেবকীর 8ম গর্ভে আমি জন্ম নেব, তাই ওরা নিশ্চিন্তে মনে ঘুমাচ্ছে। ওদেরকে আমি দৈববাণী করি, বসুদেব, দেবকী, তোমরা ক্ষণকাল তোমরা একটু সহ্য করো। তোমাদের সহ্যের বাদ আমি ভাঙবো না। দেবকী, তোমার 8ম গর্ভে আমি জন্ম নিচ্ছি, তাই বলছি জন্ম নেবার সঙ্গে সঙ্গে আমাকে তোমরা নন্দালয়ে রেখে আসবে, কথাটি যেন মনে থাকে। প্রভু, এই যে দেখো 8ম গর্ভে, এই দেখো কত সুন্দর একটি সন্তান জন্ম নিয়েছে, কিন্তু একে তো বাঁচিয়ে রাখতে পারবো না। কোনো ভয় নেই, তোমার সেই দৈববাণীর কথা মনে নেই? দাও, ওকে আমাকে দাও। আজ আমি রাত্রে আমি ওকে নন্দালয়ে রেখে আসি, আর নন্দ রানীর কোলে যে বাচ্চা আছে তাকে আমি এখানে নিয়ে আসবো। শোনি তুমি তার দৈববাণী? হ্যাঁ প্রভু, তুমি তাই করো, কিন্তু সমস্ত দরজায় তো পাড়া দ্বারা পা দিচ্ছি। ওই যে যাবে একে একে সবাই নিদ্রার করে ঢলে পড়ছে। আমি যাব আর আসবো, তুমি নিশ্চিন্তে থেকো। জয় শ্রীকৃষ্ণ। প্রভু, তুমি নিজেকে তুমি নিজেই রক্ষা করো প্রভু, রক্ষা করো। জয় শ্রী জয় শ্রী।
কষ্ট দূর করবে। গিরে ধারিলা আর কতটা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। যদি দেখা নাহি দিলে ওহে দয়াময়, তবে কেন দিয়েছিলে হরিয়ারে গায়। যদি দেখা নাহি দিবে ওহে দয়াময়, তবে কেন আড়ালে আড়ালে রবে। এটি সামনে যমুনা নদী। এই নদী আমি কেমন করে পার হয়ে যাব? প্রভু, তুমি আমার পথ দেখাও। প্রভু, তুমি আমার পথ দেখাও। প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। প্রভু, আমি জানি আমায় কি করতে হবে। বসুদেব তোমাকে নিয়ে চলেছে নন্দালয়। এই যমুনা নদী দেখে ভয় পাচ্ছি, ভয় পাওয়ারই কথা। তাই আমাকে একটা রূপ ধারণ করবে। আমি শ্রীগালের রূপ ধারণ করে ওই বসুদেবের আগে আগে নদী পার হব। নিশ্চয়ই ও আমার পথ অনুসরণ করবে। জয় শ্রীকৃষ্ণ। এই তো আমি কি রূপ ধারণ করেছি। প্রভু, তুমি পথ দেখাও। আমি কেমন করে এই যমুনা নদী পার হব? আরে ওই তো একটা শ্রীগাল নদীর মাঝখানে হেঁটে চলেছে। যাই, আমি ওর পিছু পিছু যাই। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। কি বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। প্রভু আদিত্য, নন্দরাজের সমস্ত প্রহরীরা ঘুমিয়ে আছে। ওই তো আমি আস্তে আস্তে যাই নন্দরাজের পাশে আমার পুত্রকে শুয়ে ওর বাচ্চাটাকে আমি নিয়ে আসি। যাই
এই নাও, এই যে নন্দরানীর কোলে একটা সুন্দর কন্যা জন্মিয়েছে, রাখো কি? হায় বাছা, আমার বুকে আশা করি রাজা কংস একে হত্যা করবে না। আজ কারাগারে দেখে তো দেখে কি তাহলে সন্তান জন্ম নিয়েছে। যাই, আমি এক্ষুনি যাই, গিয়ে মহারাজকে খবরটা দিয়ে যাই। কি করবে এখন বলো? সেই তো কি আর করবো, যা আছে কপালে তাই হবে, তাই হবে। এক এক করে আমি সপ্তম সন্তানকে অর্থাৎ আমার শত্রুদের আমি শেষ করেছি। আজও তো, কিন্তু আমার ভয়ে আজ এখনো কেন আমার মৃত্যু হয়ে যায় না। মহারাজ কে? মহারাজ, মহারাজ বসুদেবে আরেকটি সন্তান হয়েছে। কে? এত বড় কথা, ঠিক আছে তুমি যাও, আমি এক্ষুনি গিয়ে তার ব্যবস্থা করছি, যাও তুমি। এবার এবার আমি যাব ওই আমার শেষ শত্রু দেবকীর অষ্টম গর্ভের সন্তান। যাই আমি। ওরে দাঁড়া তুই। কি আপনি? হ্যাঁ, আমাকে তো কারাগারে বন্দি করে রেখেছিস, তবু দেখ তোকে আমি বলছি, তুই এক এক করে অনেক পাপ করেছিস আর যাসনি, তাহলে তোর মৃত্যুকে কেউ কিন্তু আজ আটকাতে পারবে না। আমি দৈবের বাণী আমি অলঙ্ঘন করব। আমি এক্ষুনি যাবো এই কারাগারে আমার শেষ শত্রু দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে শেষ করতে। তোরে কেন এই জগতে যে আসুক আমি তার বাধা কিছুতেই মানব না, কিছুতেই নয়। ঠাকুর, এখন আমি কি করি? আমি যে দেবকীর অষ্টম গর্ভে আমি বাঁচাতে পারলাম না। ঠাকুর তুমি ওকে রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। আমাদের এই সন্তানকে কেমন করে আজ আমরা রক্ষা করব? দেবকী, আমাদের তো কোনো হাত নেই। শোনো, একমাত্র একে রক্ষা করতে পারি সেই পরমময় ঈশ্বর। এসে আমরা সেই পরমময় ঈশ্বরের নাম করি। জাগো কৃষ্ণ মুরারি সুদর্শন ধারি, জাগো শিব জাগো কৃষ্ণ মুরারি সুদর্শন ধারি, জাগো শিব জাগো ভগবান। দেবকী, এসেছো দানব, এসেছো। হ্যাঁ, তুই আমাকে দানব বললি। আর সম্মান করতে পারলাম না তোমাকে। ছোটবেলা থেকে তোমাকে আমি দাদা বলে স্নেহ করেছি, তোমাকে আমি সম্মান করেছি, কিন্তু তুমি এক এক করে আমার 7টি সন্তানকে তুমি শেষ করেছো। তাই তোমাকে দানব ছাড়া কি বলতে পারি? কি করবো, আমার তো কিছু করার নেই। দে দে তো এই সন্তানকে আমার হাতে তুলে দিই। কিন্তু দাদা, তোমার তো ভয়,
তোমার তো ভয় হচ্ছে যে পুত্র সন্তান, কিন্তু এটা পুত্র সন্তান নয়, কিন্তু একটা কন্যা সন্তানকে আপনিয়েছি, একে তুমি মেরে কি করবে? ওরে দেবকী, শোন, দেবতাদের ছলনায় ভালো করে জানি হয়তো এই কন্যাই আমাকে শেষ করবে। যেমন একদিন এই কন্যাকেই কিন্তু মহিষাসুরকে বধ করেছিল, আমাকেও তাই তাই ওকে আমি নিজের হাতে আঘাতে ওই পাথরের আঘাত দিলাম। কে কে দেবে? আমি আমি যোগমায়া। যোগমায়া? আমার আত্মা সত্যি মহামায়া। বাবু, তুমি তাহলে আমার হাতে ধরা দিলে না কেন? ধরাটা তোর হাতে দিয়েছিলাম বস্ত্র, কিন্তু তুই তো আমায় ধরে রাখতে পারলি না। হাতে পেয়ে তুই তো আমাকে ওই পাথরে আঘাত মারলি। মাগো, ওরে ওরে পুত্র, তুই এক এক করে দেবকী সবকটি সন্তানকেও তুই মেরে ফেললি এবং আমাকেও ছাড়িসনি। কি করবো মা, আমার যে মৃত্যুর ভয় আছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান, সে আমার মৃত্যুর কারণ। ওরে মূর্খ, দেবতার বাণীকে কোনদিন মঙ্গল হতে পারে? তার মানে ওরে মূর্খ, তোকে বধি বেঁধে গোকুলে বাড়িতে এসে এত বড় কথা, আমাকে যে ভক্ত দেখে গোকুলে বড় হচ্ছে, কিন্তু কই আমি তো যাই না। দাদা বসুদেব, দেবকী, আমরা তো কিছুই জানি না দাদা, তুমি তো আমাদের কারাগারে বন্দি করে রেখেছো। সেনাপতি জানো জানো মহারাজ, আমি দেখেছি তোমার রক্ষীরা গত রাত্রে ঠিক মতো পাহারা দিয়েছে। হ্যাঁ, আমার রক্ষীরা ঠিক মতোই পাহারা দিয়েছে, কিন্তু কিন্তু কি কিন্তু আমি একে শুনলাম যে আমাকে মারার জন্য নাকি গোকুলে যে জন্ম নিয়েছি। তুমি এক কাজ করবো, গুপ্তচর পাঠিয়ে অনুসন্ধান করে এসো যে গত রাত্রে গোকুলে কার কার ঘরে সন্তান জন্ম নিয়েছে। মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দেবকী এবং বসুদেব, তোমাদের আমি কিছুতেই ছেড়ে দেবো না। তোমরা এখনো বন্দী থাকো, আগে গোকুলের খবরটা নি। কিন্তু না, আমি রাজা কংস, আমার মৃত্যু কিছুতেই হতে পারে না, কিছুতেই নয়। যাই, আগে খবরটা পাই, তারপর তোমাদের ব্যবস্থা করবে। প্রভু, দেখেছ, ধর্মের কল বাতাসে ধরে, কথায় আছে না, রাখে হরি মারে। চলো আমরা বিশ্রাম করি। দেখো, আমাদের কৃষ্ণ কোথায়? ওই যে বাচ্চাদের সঙ্গে খেলা করছি। শোনো, ওকে খুব সাবধানে রেখো। চারিদিকে গুপ্তচর ঘুরে বেড়াচ্ছে। জানি না আমার কৃষ্ণের আজ হয়তো কোনো বিপদ না হয়। ও নানু, আমার ছেলের কোনো বিপদ হবে না। হ্যাঁ, আমি গাভীগুলো দহনের ব্যবস্থা করছি, তুমি গোপালকে ডেকে খেতে দাও। আচ্ছা, আমার একমাত্র গোপাল, যেদিকে চাই আমি নয়ন দিয়ে তাকিয়ে দেখি, আরে আমার গোপাল আসছে না কেন? কিছুতেই নয়। হ্যাঁ, আরে নন্দরানী, শোনো যশোদা, তোমার কৃষ্ণকে কি একটু ঠিক করে রাখবে? কেন? কি হয়েছে? তোমার কৃষ্ণ ও জ্বালায় তো নুনি মাখন আমাদের ঘরে রাখার মতো নেই। এর ঘর থেকে নুনের চুরি করছে, ওর ঘর থেকে মাখন চুরি করছে। দেখো, সে বাচ্চা ছেলে, তাই
কোনো কথা হবে না। যদি ওকে তুমি ভালো করে না শাসন করতে পারো বা ধরতে পারলে কিন্তু ধরে ফ্যান ভেঙে দেবো, কথাটা যেন মনে থাকে। আমার কৃষ্ণের নামে প্রতিদিন একটা না একটা নালিশ আসতেই আছে না, ওকে তো আমি কিছুতে আর ছেড়ে রাখবো না। মা মা আয় গোপাল, বল তুই কোথায় গেছিলি? মা আমি না ওই যে শ্রীরাম সুদাম বসুদাম বলরাম ওদের সঙ্গে খেলা করছিলাম। খেলা করছিলি? এই রোজ তোর নামে একটা একটা করে নালিশ আসে। তোর জ্বালায় মেয়েরা ঘাটে স্নান করতে পারে না, শুধু তাই নয় তোর জ্বালায় নুনে মাখন রাখতে পারছে না। না না না, বিশ্বাস করো আবার মিথ্যে কথা। এবার তোকে এই দড়ি আমি এখানে বেঁধে রাখবো, আর এখানে বাঁধি। আয় তোকে আমি এখানে বেঁধে রাখবো। মা আমাকে এমনি করে বেঁধে রেখো না, তাহলে কি আমার খেলা হবে না, বড় কথা হবে না। ও গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, নদী চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকে রে, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। সুদর্শন মন্দির থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথেই তোমরা চলে আসতে পারবে প্রতাপনগর বাজারে। প্রতাপনগর বাজার বা পাল বাজারের ঝুলন যাত্রা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু এরকম 15ই আগস্ট থেকে 20 আগস্ট অবধি এখানেও অনুষ্ঠান চলছে বিরাট করে। আজকে হচ্ছে বাউল গান, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই 19শে আগস্ট এখানে কিন্তু জি বাংলা সিনেমার ফুলকি সিরিয়ালের ফুলকি আসছে। তো তোমরা যারা যারা জানো না অবশ্যই আমার কমিউনিটি পোস্টটা দেখো, ওখানেও আমি এটা দিয়ে দিয়েছি। আর যারা যারা নবদ্বীপে থাকো অবশ্যই প্রতাপনগর বাজারে এসো, এখানকার ঝুলন যাত্রার উৎসবে সামিল হও এবং প্রচুর প্রচুর মজা করো। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হচ্ছে এখানে বাউল গানের জন্য, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এরপর তোমাদেরকে শোনাবো এখানকার বাউল গান। আর এখানে বিরাট করে মেলা হচ্ছে, সেই মেলাটাও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেবো। তোমায় ছেড়ে দিলে সোনার গো, আমি আর তো পাবো না, না 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 গো, তোমায় দিদ মাঝারে রাখিব প্রাণ গৌর, তোমায় কোনদিনও ছেড়ে দেব না। এই হলো প্রতাপনগর বাজারের মেলা। এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেক বড় করে মেলা হচ্ছে। সবটা তোমাদের সাথে আরও ডিটেলসে আগামী ভিডিওতে আসছে, আগামী ভিডিওতে শেয়ার করব। আর আগামীকাল এখানে যে অনুষ্ঠান হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম বিভিন্ন মন্দিরের অনুষ্ঠান দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।